দেখতে দেখতে 2টা বছর কেটে গেল। কিসে? জুলাইয়ে। কি লাভ হলো? দেশের অবস্থা দেখছেন ভাই, আবার সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, রাজনীতি শুরু হয়ে গেল। আসলে যারা এগুলো করে তারা জুলাই শিক্ষা ধারণ করতে পারে। মানুষ কেন রাজপথে নেমেছিল, কেন এত ত্যাগ, কেন এত সংগ্রাম, সেটাই তারা ভুলে গিয়েছে। আমার মনে পড়ে সেই রানার্সের কথা। 2024 5ই জুন হাইকোর্ট কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামে। জুলাই জুড়ে আন্দোলন তীব্র হয়ে ওঠে। বৈষম্যের বিরুদ্ধে ও ন্যায় বিচারের দাবিতে হাজারো শিক্ষার্থী রাজপথে নামে। কিন্তু আন্দোলন বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিও ক্রমশ সংকটপূর্ণ হয়ে ওঠে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের অবমাননা করা হয়েছে দাবি করে মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জি আসসালামু আলাইকুম রফিক ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশের আর পরিস্থিতি ভাই, ছেলে মেয়ে এগুলোর দাবি মেনে নিলেই তো হতো, সরকার উল্টা পুলিশ নামিয়ে দিল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, রাখি। আসসালামু আলাইকুম। আহারে, ছোট ছেলে মেয়েগুলোর উপর কি অত্যাচার না করতেছে এই সরকার! এগুলা দেখে তো আর বসে থাকা যায় না। মা, আমরা আন্দোলনে যাই। আনা শোনো, আজকে বাইরে পরিস্থিতি খুব খারাপ, আজকে কোথাও যাওয়া যাবে না। কিন্তু বাবা, যাওয়া না যাওয়া পরে দেখা যাবে, বাস, আর কোনো কথা নাই। 4ই অগস্ট 35শে জুলাই আন্দোলন নতুন মোড়ে পৌঁছে যায়। দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র জনতার ঢল নামে রাজপথে। বাধা ও দমন পীড়নের মধ্যেও মানুষ নিজেদের অধিকার ও ভবিষ্যতের দাবিতে এগিয়ে যেতে থাকে। না, আমি আন্দোলনে যাবই। স্যার, কালকে আন্দোলনে কোন দিক দিয়ে গেলে মানুষ বেশি পাওয়া যাবে? কেন, তুমি কি আন্দোলনে যেতে চাও? জি স্যার। তাঁতিবাজারে গেলে অনেককে পাবে। তারপর? সেখান থেকে চাংখারপুল যাবে, তারপর বকশীবাজার হয়ে মেডিকেলের সামনে দিয়ে শহীদ মিনার, তারপর শাহবাগ। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না। সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর
7 বছরের বাচ্চা ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হই। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। 36শে জুলাই কিংবা 5ই আগস্ট একটি তারিখ নয়, একটি জাতির জেগে ওঠার দিন। যেদিন বাংলার আকাশে জমে থাকা দীর্ঘশ্বাস পরিণত হয়েছিল বজ্রধ্বনিতে। স্বৈরাচারের অন্ধকার ভেদ করে সেদিন রাজপথে নেমেছিল জনতার অদম্য সাহস। এ ভাই এ ভাই এ ভাই দাঁড়া ভাই, আপনারা কি আন্দোলন যাচ্ছেন? হ্যাঁ, চলেন চলেন ভাই। ব্যাগ নিয়ে বের হয়েছে কেন? এত বড় ব্যাগ কি আছে? বাসায় গেলে বাবা মা আর বের হতে দিবে না, তাই কাপড় চোপড় নিয়ে বের হয়ে গেছি। মানে? আন্দোলনে কোনো বড় ভাইয়ের সাথে দেখা হলে আমি তার সাথে থেকে যাব। ঠিক আছে, তুমি আমার সাথে থাকো। সকালে আন্দোলনের মিছিলে যোগ দেয় আনাস। বয়সে কিশোর হলেও তার সংকল্প ছিল দৃঢ়। ভয় বা অনিশ্চয়তা তাকে থামাতে পারেনি। সে জানতো না সামনে কি অপেক্ষা করছে, তবে এটুকুই জানত, কিছু স্বপ্নের মূল্য জীবন দিয়েও শোধ করতে হয়। সংগ্রাম 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 সংগ্রাম। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। টিয়ার গ্যাস ও রাবার বুলেটের মুখে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল। ধোঁয়া আর বিশৃঙ্খলার মধ্যে সবার মতো আনাসও বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্যার, আমরা অনেকগুলো টিয়ার সেল নিক্ষেপ করছি, আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। স্যার, নেক্সট স্টেপ কি? একটারও ছাড়বে না, সবগুলোরে গুলি করে ঝাঁঝা করে দাও। সব জামাত শিবিরের ষড়যন্ত্রকারী। ইউনিট গলি ঘিরাও করো, গলি ঘিরাও করো, আলফা ইউনিট। ওকে স্যার। মুভ মুভ মুভ, ফাস্ট ফাস্ট মুভ ফাস্ট। তোমরা পজিশন নাও আর গলিটা ঘিরাও করে ফেলো, ফাস্ট। আপনাদের কেউ কি আন্দোলনে এসেছে?
আপনারা দ্রুত মিরপুর হসপিটালের ইমার্জেন্সিতে আসুন, সে গুরুতর আঘাত পেয়েছে। আপনার সাথে আমার সত্য কথা বলতেছে। হাসপাতালের এই নীরব করিডোরে আজও যেন ভেসে আসে এক অসহায় বাবার আর্তনাদ। এটি শুধু একজন পিতার কান্না নয়, এটি একটি পরিবারের ভেঙে পড়ার শব্দ, একটি জাতির হৃদয়ে জমে থাকা বেদনার প্রতিধ্বনি। যে সন্তানকে বুকে আগলে বড় করেছেন, স্বপ্ন দেখিয়েছেন একটি সুন্দর ভবিষ্যতে, আজ সেই সন্তানকে ঘিরেই নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন বাবার চোখের ভাষা বদলে দেয়। এমন কিছু ব্যথা আছে যার কোনো ভাষা হয় না। জুলাইয়ের সেই অস্থির সময় আমাদের মনে করে দেয় প্রতিটি প্রাণ অমূল্য, প্রতিটি পরিবার একটি স্বপ্নের নাম। কোনো বাবা মাকে যেন আর এমন শোক বহন করতে না হয়, কোনো পরিবার যেন আর এমন পরীক্ষার মুখোমুখি না দাঁড়ায়। বাঘের কি নির্মম পরিহাস! স্বৈরাচারের পতনের মাত্র 30 কি 35 মিনিট আগেই থেমে যায় ছোট্ট আনিসের এই ছোট্ট জীবন। ইতিহাস কখনো শুধু তারিখে লেখা হয় না, ইতিহাস লেখা হয় মানুষের ত্যাগে, অশ্রুতে আর অসমাপ্ত স্বপ্নে। প্রতিটি আন্দোলনে কেউ বিজয়ের আলো দেখে, আবার কেউ সেই আলোর পথে চিরদিনের জন্য হারিয়ে যায়। আনিস ফিরে আসেনি, ফিরে এসেছে তার সাহস, তার আত্মত্যাগের স্মৃতি, আর একটি প্রশ্ন, একটি স্বপ্নের মূল্য কত। 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে গভীরভাবে স্মরণীয় একদিন। অনেক মানুষের কাছে এটি ছিল পরিবর্তনের আশা, নতুন অধ্যায়ের সূচনা এবং একটি ভিন্ন আগামীর কল্পনার মুহূর্ত। সময় এগিয়ে যাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু আত্মত্যাগের স্মৃতি, মানুষের আশা এবং ইতিহাসের শিক্ষা বেঁচে থাকবে, চিরকাল বেঁচে থাকবে।